মাঝে মধ্যে সুইডেনে কিছু জিনিস দেখে বা কিছু সুখ সুবিধা দেখে আফসোস হয় আমাদের দেশের মানুষের জন্য। যদি এরকম সামর্থ্য থাকতো যে আমার দেশের মানুষের জন্য এই ধরনের সুখ সুবিধা দিতে পারতাম, ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব সুইডেনে চিকিৎসা ব্যবস্থা কেমন আর কত টাকা খরচ লাগে বা আমাদের কত টাকা দিতে হয় এই বিষয় নিয়ে আজকের ভিডিও। আশা করি আপনাদের অনেক উপকার। বর্তমানে আমি যে জায়গায় আছি তা হলো একটা হসপিটালের সামনে। ঠিক দেখেন একটা হসপিটাল, এটাকে হুদিঙ্গি হুইকুস বলে। আপনি একমাত্র সুইডেনে পাইবেন। ধরেন মধ্যবিত্ত হলে আপনার যদি টাকা পয়সা নাও থাকে, আপনি কত টাকা ইনকাম করতেছেন তা না, কিন্তু আপনার জন্য সার্ভিস সবসময় সমান ভিআইপি সার্ভিস দেওয়া হয়। আমাদের দেশে হাজার হাজার মানুষ চিকিৎসার অভাবে কিন্তু মারা যায়, কিন্তু এই দেশে চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। একদম যে আপনার রাস্তায় যদি কেউ যদি অসুস্থ হয়, রাস্তায় ওর বাড়ি ওর কোনো জিনিস থাকে না, কোনো টাকা পয়সা, তার জন্য চিকিৎসা কিন্তু সেম দেওয়া হয়। তো সুইডেনে যদি আপনি আসার পর যদি আপনি অসুস্থ হয়ে পড়েন আর আপনার জব থেকে মেইনলি অসুস্থ থাকার জন্য 2 সপ্তাহের জন্য আপনার জব যে কোম্পানি আছে ওই কোম্পানি আপনাকে টাকা পে করবে যে সিক লিভের জন্য। তারপরে যদি আপনি এখানে যে আরও লং টাইমের জন্য ছুটিতে থাকেন, তখন আপনার ডাক্তারের একটা সার্টিফিকেট লাগবে। তারপর কিন্তু ওইখানে পোশিং কাছা কিন্তু আপনার যতদিন আপনার সিক লিভে টাকা লাগবে ওইটা 80 থেকে 85% টাকা কিন্তু পোশিং কাছা পে করবে, যেটা হলো ইন্স্যুরেন্স। সুইডেনের যে 100% ফ্রি এরকম কিন্তু না, যে চিকিৎসা ক্ষেত্রে যে 100% আপনার ফ্রি, আপনার কোনো টাকা দিতে হবে না এরকম কিছু না। কিছু কিছু ক্ষেত্রে আপনার একটা ফি দিতে হয়, যেমন শুধু বাচ্চাদের জন্য এখানে ফ্রি, ধরেন ঔষধ বলেন। আর আপনি যদি ইমার্জেন্সিতে যান তখন কিন্তু একটা ফি আসে, যেটা 200 থেকে 200 ক্রাউন, 120 ক্রাউন এরকম বিভিন্ন জায়গায়। কিন্তু আপনি যদি স্বাস্থ্য কমপ্লেক্স বা এগুলাতে যান তখন বাচ্চাদের জন্য ফ্রি। আর যারা 18 বছরের বেশি হলে ওইখানে কিন্তু 400 ক্রাউনের মতো দিতে হয়, একটা ফি দিতে হয়। সো মেইনলি এই ফি দেওয়ার পরে আপনি ধরেন হঠাৎ করে আপনার অসুস্থ হলেন, আপনি ইমার্জেন্সিতে আসলেন, তখন কিন্তু আসার পর আপনার যদি হসপিটালে টাকা লাগে, হসপিটালে স্টে করতে হয়, তখন কিন্তু হসপিটালে যত ধরনের খরচ হবে ওইগুলা কোনো এক্সট্রা টাকা আপনার দেওয়ার প্রয়োজন হয় না, এক্সট্রা টাকা দিতে হয় না, কিন্তু একটা ফি আসে। আর যে হসপিটাল থাকা অবস্থায় আপনার যদি কোনো ঔষধ লাগে ওই রকম কোনো টাকা আপনার এক্সট্রা দিতে হয় না। কিন্তু হসপিটালে পরে যদি আপনার যদি কোনো ঔষধ লাগে, ঔষধ ইউজ করতে হয়, ওরা কিন্তু একটা ডাক্তারে একটা লিখে দেয় যে ওই ওষুধগুলো আপনার কিনতে হবে। তো এখানে আবার একটা কাহিনী আছে। ধরেন আপনি অসুস্থ হওয়ার পরে আপনার বৎসরের 24 মাসের ভিতরে যদি আপনি 2900 ক্রাউনের ঔষধের পিছনে যদি আপনার টাকা খরচ করে ফেলেন, তখন কিন্তু আপনার বাকি যদি ওষুধ কিনতে হয়, এটা নিয়ম হলো যে 18 বছরের পরে, আর যারা 18 বছর নিচে তাদের ঔষধের জন্য কোনো টাকা দিতে হয় না। যে ফার্মেসি থেকে যদি আপনি কিনেন কোনো ওষুধের জন্য টাকা দিতে হয় না। আর যারা অ্যাডাল্ট আছে তারা বছরে 2900 ক্রাউন আপনার পে জয়েন করে ফেলেন 12 মাসের ভিতরে, তখন কিন্তু আপনার ফ্রি হয়ে যায়, ফ্রি একটা কোড হয়ে যায়। তখন ওষুধের জন্য আলাদা কোনো টাকা, আলাদা কোনো কিছু দিতে হয় না। তখন এক বছরের ভিতরে যতবার আপনি ওষুধ নিয়ে আসবেন তখন ফ্রিতে নিয়ে আসতে পারবেন। যে কারোর সাথে যেন এরকম হয় না যে হঠাৎ করে যদি কেউ অসুস্থ হওয়ার পরে কারো যদি সার্জারি প্রয়োজন হয়, অপারেশন করতে প্রয়োজন হয় বা বড় ধরনের কোনো জিনিসের প্রয়োজন হয়, তখন কিন্তু আপনার নিজে থেকে কোনো একটা টাকা প্রয়োজন হবে না ওইখানে। সো এখানে হসপিটালে থাকবেন আপনি একদম ভিআইপি হবে। আমি আগে বলছি এখানে ভিআইপি হবে। আর যে আপনি যদি এখানে যদি একটা টাকাও যদি ইনকাম না করেন, তারপরে আপনাকে সেম সার্ভিস দিবে যে মাসে লাখ টাকা ইনকাম করে। আর এখানে মেইনলি হলো বাচ্চাদের জন্য, ধরেন ঔষধ বলেন, ডাক্তারের খরচ বলেন, বা যে ধরনের কোনো খরচ আছে চিকিৎসা পাওয়াতে, ওইটা সম্পূর্ণ ফ্রি থাকে। আমি আগে বলছি মাঝে মধ্যে সুইডেনে কিছু জিনিস দেখে বা কিছু সুখ সুবিধা দেখে আফসোস হয় আমাদের দেশের মানুষের জন্য। যদি এরকম সামর্থ্য থাকতো যে আমার দেশের মানুষের জন্য এই ধরনের সুখ সুবিধা দিতে পারতাম বা কিছু করতে পারতাম, তাহলে আমি অনেক বেশি খুশি হইতাম। জিনিস আছে যেগুলা আমাদের দেশে নাই, আমাদের দেশে করাও সম্ভব না। আমার মনে হয় না যে আগামী 20 বছর 50 বছর পরে এই ধরনের সুখ সুবিধা সুইডেনের মতো বা ইউরোপের মতো হইবে বা হওয়ার দ্বারে কাছেও যাইবে না। কারণ আমাদের দেশে যে সমস্যা, এগুলা জীবনের সমাধান হইবে না।
এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। মানে সবচেয়ে মজার জিনিস হলো আপনি যদি ধরেন এমন কোনো জায়গায় যেখানে গাড়ি যায় না, যেখানে কোনো যাতায়াত ব্যবস্থা নাই, আর আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন, তখন কিন্তু আপনার জন্য হেলিকপ্টার পাঠানো হবে। এটা চিন্তা করে দেখেন, এটা কত বড় সুবিধা আমাদের জন্য যারা আমরা সুইডেন আছি বা ইউরোপে আছি। সো কোনো কোনো জায়গায় দেখা যায় যে গাড়ি নেওয়ার মতো, গাড়ি বা অ্যাম্বুলেন্স পাঠানোর মতো সময় নাই, বা যাওয়ার মতো বা অনেক টাইম লাগে, তখন কিন্তু অ্যাম্বুলেন্স পাঠায় না, তখন কিন্তু হেলিকপ্টার পাঠায় ওইটা মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য। ওইটা সঠিক ধর অনেক সময় অনেক জায়গা নিতে হয়, তখন কিন্তু ওরা হেলিকপ্টার দিয়ে কিন্তু সাধারণ মানুষকে নিয়ে আসে, ভিআইপি মানুষ না। যে দেখা যায় যে নার্স যারা আছে ওরা অনেক নার্স কাজ ছেড়ে দিছে, কারণ এখানে কাজের স্ট্রেস বেশি, কাজ করে মানুষ অসুস্থ হয়ে পড়ে, রাত দিন কাজ করতে হয়, রাতের শিফট, দিনের শিফট, এগুলা মানুষ অনেক সময় লং টাইম করতে পারে না, মানুষ অসুস্থ হয়ে কাজ ছেড়ে দেয়। আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমি বাংলাদেশে ধরেন নার্সিংয়ের কাজ করে অনেকে মানুষ এখানে আসার পর কি কাজ করতে পারবে না? এখানে আপনি কোর্স করতে হবে, ধরেন এসএফই, সাস, এগুলা করে নার্সিংয়ের কোর্সে যখন ঢুকবেন তখন কিন্তু একটা কনভার্ট করে, ধরেন আপনি নর্মাল নার্সে যে 2 বছর যদি নেয়, তখন কোর্স যদি 2 বছর লাগে, তখন আপনার যদি সার্টিফিকেট সব কিছু থাকে, হয়তো আপনি একটু সময় কম দিতে হইবে, কারণ আপনি আগে থেকে করছেন, বা আপনার ওই যে দেশে কাজ করছেন এটা এক্সপিরিয়েন্স কিন্তু কাজে লাগবে। কিন্তু এখানে আপনার পড়াশোনা করতে হবে নার্সের কাজ করার জন্য। সুইডেনে যেটা হলো সবচেয়ে এক্সপেন্সিভ হলো দাঁতের চিকিৎসা। সুইডেন না, সমগ্র ইউরোপে কিন্তু যেটা সবচেয়ে বেশি টাকা লাগে দাঁতের চিকিৎসার জন্য কিন্তু প্রচুর টাকা লাগে, আর সুইডেনে আরও বেশি লাগে। সো আমার এটা দাঁতের সমস্যার কারণে আমি রিসেন্টলি ডাক্তারের কাছে গেছিলাম, তখন ওইখানে প্রায় বাংলাদেশের টাকায় 1,20,000 টাকার মতো আসছে বিল। তার মধ্যে আবার যে ফসিং গাছে আমাকে 4,500 মতো এরকম ক্রোনার পে করছে, কিন্তু আমার পে করতে হয়েছে 7,500 ক্রোন, যেটা 70 থেকে 80,000 টাকা বাংলাদেশের টাকা। সো এই দাঁতের চিকিৎসা কিন্তু সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। আপনি ইউরোপের যে কোনো দেশে আসবেন, আগে থেকে দাঁতের চিকিৎসা কিন্তু করে আসবেন, তাহলে আপনার ধরেন অনেক টাকা সেভ হতে পারে। সুইডেনের চিকিৎসা ব্যবস্থা অবশ্যই ভালো, আর এখানে সহজে কাউকে মেডিসিন দেয় না, ওষুধ দেয় না। যেটা সবচেয়ে বেশি ওষুধ দেয় হলো আপনি যে কোনো অসুখের জন্য যান, তখন আলবেদন নামক একটা ওষুধ দেয়, যেটা আমাদের দেশে প্যারাসিটামল মতো। সো সহজে ওষুধ দিতে চায় না, ধরেন অ্যান্টিবায়োটিক দিতে চায় না, কারণ অ্যান্টিবায়োটিক দিলে ধরেন এটা কন্টিনিউ আপনার খেতে হবে, বা ওরা চায় না মানুষকে সহজে কোনো ওষুধ দিতে। বাট সব কিছু মিলাই কিন্তু সুইডেন চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, অনেক ভালো আমাদের দেশের তুলনায় যদি হিসাব করি, বা অন্য দেশের তুলনায় হিসাব করি, অনেক ভালো সুযোগ সুবিধা আছে, অনেক ভালো চিকিৎসা ব্যবস্থা ভালো আছে। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনার অনেক ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে।